এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার ভোট দিতে যেতে হবে সকাল সকাল, তাই রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির পাশে এই পঞ্চায়েত, ওই পঞ্চায়েতেই ভোট, ডবল ডবল করে ভোট দিতে হচ্ছে, কাজকর্ম সব ফেলে রেখে। মা আর আমি যাচ্ছি। বাবা দিয়ে এসছে সকালবেলায়। বাবা কি রোদ্দুর! বাবা দিয়ে এসছে সকালবেলা, ফাঁকাই আছে বললো, এই জন্য যাই দেখি। যদি এখন ভিড় হয়ে যায় তাহলে মুশকিল। আজকে ভালোই রোদ্দুর, গরমও পড়েছে। এই যে আমাদের পাড়া, এই দেখো গাছে ফুল ফুটেছে। লোকে ভাববে আমাদের এক বাগানের মধ্যে বাড়ি। এটা আমাদের ক্লাব, আর এটা আমাদের খেলার মাঠ। এখানে পুজো টুজো সব হয়, দুর্গা পুজো, কালী পুজো সব হয়। ভোট দেওয়া কমপ্লিট, ভোট দেওয়া কমপ্লিট। বাড়িতে চলে এসেছি, আর সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো খিদে খিদে পাচ্ছে। শুধু সকালে চা আর মুড়ি খাওয়া হয়েছে, আর কিছু না। তো মা ওইদিকে মাছ কাটছে, আর দেখি সকালে কালকের রাত্রেবেলার রুটি আছে, তো ওটা দিয়ে ভাবছি দেখি কিছু করি, সবাই মিলে খাই। এই দেখো মা মাছ কাটছে। এটা কি গাছ, কি মাছ বাবা? সিলভার কাপ। দেখো কত বড়। আর মাছ কাটতে গেলে এরা থাকবেই, দেখো। মনু, এ বাঘা, কি রোদ্দুর তোমার। এই যে রুটি আছে কয়েকটা। আমি বাসি রুটিটাকে এখানে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর ডিমের অমলেট বানিয়ে মানে রোল মতন করে নিয়েছি। আমার কাছে শসা টসা কিছু ছিল না, তাই আমি শুধু কি বলে সস দিয়েই করে নিয়েছি। তোমাদের কাছে থাকলে তোমরা শসা টসা দিয়ে করে নিতে পারো। শসা হলে আরো ভালো। হ্যাঁ সেই একসাথে দুটো। সকালে বাসি রুটি থাকলে এরকম ভাবে করে খাবে, হেভি লাগে। এই সসটা আমার হাতে বানানো। মা সস, কাসুন্দি সবকিছু বাড়িতে বানায়। কুচি আম আর টমেটো দিয়ে বানিয়ে রেখেছিলাম। সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। সেই খেলাম, হেভি টেস্টি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ দারুণ লাগলো। মাঝে মধ্যে সসটার জন্য আরো বেশি ভালো। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম বানায়, আমি খাই। তোগুলো লেবু নিয়ে বইছে, এখন শরবত করা হবে। হ্যাঁ, লেবুর শরবত। শরবত টাকা। ননদ এসছে। হ্যাঁ, হাই বল। হাই। করো শরবত করো, খাই। আমার ছেলেটা তো বাড়ি নেই, হ্যাঁ, এর জন্য ও একটু খেতে এসব ভালোবাসে গো। আমার বাচ্চা শরবত কোথায়, রোল। লেবুর শরবত একদম গরম কাটে, খুব ভালো। তোমরা খাবে, চলে আসো। হ্যাঁ, সেই হয়েছে, সেই হয়েছে। এই যে এখানে কাঁঠালের আঁটি সেদ্ধ হচ্ছে, এই যে সেদ্ধ করে নিতে হবে, এইভাবে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এটা হচ্ছে ওই যে ঘ্যাটকল ডাটা, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে ভাপিয়ে নিতে হবে এইভাবে। কাঁঠালগুলো তুলে নিয়ে তারপরে আবার। হ্যাঁ, তো এই রান্নাটা পুরোপুরি দেখাবো। আজকে হচ্ছে ঘ্যাটকল ডাটার চচ্চড়ি। এটা ভাত হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে।
এই জলেই দেবা তাই তো? হ্যাঁ, এই জলে ভাত দিয়ে দেবো। একটু ভাজো। এখানে ঘ্যাটকল ডাটার মধ্যে কি কি লাগছে সেগুলো? যে রসুন, পেঁয়াজ আর এই লঙ্কা। আচ্ছা, আর বেশি করে লঙ্কা লাগবে, ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর কটা গোলমরিচ, এইটা আর এইটা 3টে বেটে নিয়ে আসবো। এই যে আদা বাটা, এটা হয়ে গেছে ভাবতুয়া। 70% তোমার সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে গরম করে এর মধ্যে কালো জিরা ফোড়ন, পেঁয়াজ, এবার এর মধ্যে আদা ভাজা হলো। হ্যাঁ, এরপরে কাঁঠালের আটিটা ঢাকা দিয়ে দিয়ে 2 মিনিট একটু ভাজা হবে। এই রান্নাটা খুব ভালো হয় খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। করে এটা ডাটাগুলো দিয়ে দিতে হবে, সেদ্ধ ডাটাগুলো দিয়ে এবারে আস্তে আস্তে হবে। এখন লবণ দেবো না, এখন লবণ টবণ কিছু দেওয়া লাগবে না, মানে এটা আস্তে আস্তে করে মানে কম আঁচ দিয়ে করতে হবে। অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা হলো। প্রথমে নুন হলুদ দিলে কিন্তু নিচে লেগে যায়, ঠিক আছে? এইবার এর মধ্যে লবণ, চিনি, তাই তো, আর একটু হলুদ এবার দিয়ে নাড়াচাড়া করবে। ভাজা ভাজা হয়ে এসছে, এই যে আটিটা সেদ্ধ হয়ে গেছে। এই যে বাটাটা, এই যে আদা বাটাটা করে রেখেছে সেটা দিয়ে দিলাম। এখন রসুন আর লঙ্কা, আর গোলমরিচ। একটু কষাতে হবে। এটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয়, তার কারণ মানে মুখে না হলে সেই কি বলে না, গলা চুলকায়, সেরকম টাইপের, তো ওই জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হয়। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আর মা রান্না করেছে এই যে ঘ্যাটকল ডাটা চচ্চড়ি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে চাল কুমড়ো ডাটা চচ্চড়ি, চাল কুমড়ো ডাটা চচ্চড়ি। আর এখানে হচ্ছে মাছ আছে। আমরা খেয়ে নিই। এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয়, খুব টেস্টি হয় খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।